হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন রাত্রির বাজে 9:45, তো আমি এখনই ভিডিওটা করতে শুরু করেছি তোমাদের সাথে। সারাদিন করিনি। আমি এখানে দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে নিই, না হলে অন্ধকার অন্ধকার লাগছে। দেখো, আটা মেখে রেখেছি, আমি রুটি খাবো, রুটিটা করব। আর এখানে ছেলের এই যে ভাত আছে, আজকে দুপুরে পুঁই শাকের তরকারি করেছিলাম রয়েছে। ও আমাকে কিছু একটা ভাজা করতে হবে রাতের বেলায়, ভুলেই গেছি। দেখো তো, ও না আগের দিনে সোয়াবিন আছে, আর ওকে একটা ডিম ভাজা করে দেবো, তাহলে আর কিছু লাগবে না। কেমন জানি শুধু লাইটের একটা ফোকাস পড়ে এই ক্যামেরাটাতে, জানি না কেন। আর একটা জিনিস তোমাদের বসতে উঠতে, আমি জলপাইয়ের আচার করেছি, এত টেস্ট হয়েছে না খেতে, আর এত সুন্দর সেন্ট না, কি বলবো। জলপাইয়ের আচারটা করেছিলাম কাল না পরশুদিন করেছিলাম, তো খুব সুন্দর খেতে টেস্ট হয়েছে জানো তো। আমি তো শুধুই খাচ্ছি, একটু মিষ্টিটা এটাই বেশি হয়েছে। আর একটুখানি রেখেছি, সেটা হলো টক আচার, সেটাতে মিষ্টি কম দিয়েছি। উঠতে বসতে সেটাতে মিষ্টি কম দিয়েছি একটু। হ্যাঁ, আর এখন আমি রুটি করব। এখানে নেই, এখানে ওই দিকটায় আছে। তো যাই হোক, এখন আমি রুটি করব, রুটি করব আর একটু ছেলেকে ডিমের অমলেট ভেজে দেবো, না হলে হ্যাঁ ডিমের অমলেট, ডিমের পোচ বানিয়ে দেবো, আর কিছু না। আচ্ছা, চেয়ারটা এখানে রেখে দিলাম। আমি রুটি করব বেশি। দেখো, আজকে চুলগুলো শ্যাম্পু করেছি, আর খুব সুন্দর আজকে সিল্কি হয়েছে। তার আজকে একটুখানি মানে ইয়ে দিয়েছিলাম, চুলে কন্ডিশনার দিয়েছিলাম, তাই জন্য চুলগুলো এত সিল্কি হয়েছে। এর আগে একদিন শ্যাম্পু করেছিলাম, কন্ডিশনার দিইনি, জাস্ট এমনি শ্যাম্পু করে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার শ্যাম্পু করলাম, একটু কন্ডিশনার দিলাম। তো দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছেন চুলগুলো। আমি চুলের, সবাই বলে আমি কত চুলের যত্ন করি, আমি এই যত্ন করি। আমি সত্যি চুলের যত্ন করি। অনেকেই বলে যে এত যত্ন করি চুলের, তা চুল ভালো না। আমি কোনো যত্ন করি না, আমি কোনোই যত্ন করি না চুলের। অটোমেটিক্যালি যাদের চুল ভালো হয় তাদের কোনো অত যত্ন করতে হয় না। আমার শাশুড়ির মাথায় প্রচুর চুল, আমার বোনের মাথায়, আমার দিদির মাথায়, আমাদের সবারই, আমার ঠাকুমা, আমার মা, আমাদের সবারই চুল খুব ভালো, ঠিক আছে। তো সেই জন্যে, আর আমার শাশুড়ি তো অন্য ইয়ে, কিন্তু তাও আমার শাশুড়ির মাথায় প্রচুর চুল। আমার যখন বিয়ে হয়, আমার শাশুড়ির মাথায় এত চুল ছিল, প্রচুর চুল ছিল, ঘন কালো প্রচুর চুল ছিল। তো যেহেতু শ্বশুর মারা গেছে, তো এবার আমি অনেক আগে কেটে দিয়ে রেখেছিলাম, যে এত বড় বড় চুল, তোমার এমনি ঠান্ডার দোষ আছে, সেই জন্য। তো এই যে এই আটাটা মেখে রেখেছিলাম, অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম। এখন এটা রুটি করব, কটা 3টে রুটি করব, বেশি রুটি করবো না, 3টে রুটি করব। আর না, আজকে আমার মনটা একদম ভালো নেই, জানি না, মনটা অনেক ধরনের, অনেক চিন্তা, তো মনটা প্রচন্ড ভারাক্রান্ত হয়ে আছে। কি করব না করব ভালো লাগছে না কিছু। সারাদিন ঘরে বসেই থাকলাম, কিছু ভালো লাগছে না মনটা। তো এখন এই রুটিটা করি, ঠিক আছে। নাইটে ভিডিও বানাচ্ছি, এখন আর একটু পরে 9টা বেজে যাবে। চলো আমি রুটিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। রুটিটা বেলে নিই, 3টে রুটি আছে, তো একবারে বেলে নিয়ে তারপরে আমি করবো রুটিটা। এত ভুলে যাওয়ার রোগ হয়েছে, মানে এত ভুলে যায় না আমি প্রত্যেক সবকিছু জিনিসই, এতটাই ভুলে যাই। মানে আমি ক্যামেরাটা অন করেছি না, মানে অফ করাই রয়েছে, আমি ভিডিওটা অন করে যে ক্যামেরাটা অন করতে হবে, তো সেটাও আমি
ভুলে যাই অনেক সময়, তাই আবার গিয়ে দেখে আসলাম। মানে এতটা আমার মনে থাকে না, সব ভুলে যাই, বুঝেছো, সব ভুলে যাই। চুলগুলো বাঁধতে হবে, চুলগুলো বাঁধা হয়নি। তো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো। আচ্ছা, তো চলো আজকে টাটা। বড় ক্লান্ত, ভালো লাগছে না, জানো তো, শরীরটা প্রচন্ড। এত ঘুমিয়েছি কিন্তু তাও প্রচন্ড টায়ার্ড লাগছে, ক্লান্ত লাগছে। কালকে হলো গুরু পূর্ণিমা, কালকে রাস, শান্তিপুরে রাস, আরো যেখানে যেখানে রাস হয় সেখানে রাস। গুরু নানকের বার্থডে, গুরু পূর্ণিমা বলতে পারো। তো তোমাদের বাড়ির কাছে যাদের রাস তারা অবশ্যই রাস দেখো। শান্তিপুরের রাস তো অনেক বিখ্যাত রাস, যারা শান্তিপুরে থাকে অনেকেই যায় দূর দূর থেকে রাস দেখতে। আজকে আমার চুলগুলো প্রচন্ড হালকা হয়ে গেছে, মানে এত সুন্দর হালকা না, মানে এত সুন্দর সফট আর এত সুন্দর হালকা। শ্যাম্পু করার পরে যেহেতু একটু কন্ডিশনার দিয়েছি, এমনিতে তো দিই না কন্ডিশনার, তো আজকে দিয়েছি একটু, সেজন্য খুব সুন্দর, মানে হালকা, খুব সুন্দর, এত সুন্দর লাগছে না। আমার বর আবার বলে চুলের যত্ন নেবে, চুলে ভালো শ্যাম্পু করবে, তেল দেবে, আমার হয় না। ও আবার খুব ইয়ে করে। আমার ছেলেও তাই, আমার ছেলেও আমার চুল খুব পছন্দ করে। মা তুমি চুল কাটবে না। ও যখন জবের থেকে ও বুঝতে শিখেছে, তবে থেকে ও মানা করেছে, মা তুমি চুল কাটবে না। বললাম ঠিক আছে, তাহলে আমার সোনা বাবার কথাই শুনি। তো সেই জন্য আমি আর চুল কাটি না তবে থেকে। হ্যাঁ, অনেক কেটেছি তা না, একটু করে কাটি। এই কিছুদিন আগে এইটুকুনি কেটেছি, মানে মানে একদম পুরো লেজ হয়ে যায় সরু, তখন কাটি। তাছাড়া চুল যে একদম পুরো ছোট করে ফেলবো সেটা কাটি না। আমার ছেলেও পছন্দ করে, বলে যে মা লম্বা চুল ভালো লাগে ভীষণ, তাই জন্য। আমার মানে রুটিগুলো এত সুন্দর ফুললো না, প্রচন্ড সুন্দর, এরকম রুটি ফুলেনি। ঠিক আছে, তো চলো টাটা। আমার হয়ে গেছে, এই রুটিটাই ফুললো না, ফুলেছে। আর রান্না তো করাই আছে। টাটা, বাই বাই।